মেসেঞ্জারে গৃহবধূকে আপত্তিকর বার্তা পাঠানোর ঘটনায় ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজে সংবাদ প্রকাশের পর ঘটনায় মূল অভিযুক্ত রিপন দের আরেক সহযোগী কৃষ্ণ দাস পাবলিক অপিনিয়ন নিউজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান। এই প্রতিবেদনে কৃষ্ণ দাসের প্রতিবাদও আমাদের বক্তব্য তুলে ধরব। মেসেঞ্জারে এক গৃহবধূকে ধারাবাহিকভাবে আপত্তিকর ছবি ও অশালীন বার্তা পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় গর্জি বাজার এলাকায় এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন গৃহবধূর স্বামী শুভদীপ কর্মকার। তাকে উদ্ধার করে টেপানিয়া অবস্থিত গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত পরিবারের অভিযোগ, এলাকার বাসিন্দা রিপন দে দীর্ঘদিন ধরে শুভদীপ কর্মকারের স্ত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে আপত্তিকর ছবি ও বার্তা পাঠিয়ে হয়রানি করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে সালিশি বৈঠক হলেও কোনো কার্যকর সমাধান হয়নি। পরবর্তীতে শুক্রবার সন্ধ্যায় শুভদীপ কর্মকারকে গর্জি বাজার ডেকে এনে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, রিপন দে লোহার রড দিয়ে তাকে আঘাত করে এবং কৃষ্ণ দাস নামে আরও এক যুবক ওই ঘটনায় জড়িত ছিল। ঘটনার পর গর্জির ফাঁড়িতে অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয় আক্রান্ত পরিবার। এদিকে এই সংবাদ প্রকাশের পর কৃষ্ণ দাস ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রতিবাদ জানান। তার অভিযোগ, মূল অভিযুক্ত যিনি মহিলাকে উত্ত্যক্ত করতেন সেই রিপনদের পরিবর্তে সংবাদে তাকে অর্থাৎ কৃষ্ণ দাসের ছবি বেশি করে দেখানো হয়েছে বা বেশি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে। তবে এই প্রসঙ্গে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজের বক্তব্য, সংবাদে রিপন দে এবং কৃষ্ণ দাস উভয়ের ছবি প্রদর্শন করা হয়েছে। কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেশি বা কম গুরুত্ব দেওয়া হয়নি। এছাড়া প্রতিবেদনের কোথাও কৃষ্ণ দাস গৃহবধূকে মেসেঞ্জারে আপত্তিকর বার্তা পাঠিয়েছেন বা উত্ত্যক্ত করেছেন বলে উল্লেখ করা হয়নি। ফলে সংবাদ প্রকাশ নিয়ে কৃষ্ণ দাসের উত্থাপিত অভিযোগ সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত বক্তব্য। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঘটনাটি বাড়িয়ে বা অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়নি। মূলত আহত শুভদীপ কর্মকার ও তার পরিবারের দেওয়া অভিযোগ এবং বক্তব্যের ভিত্তিতেই সংবাদটি প্রকাশ করা হয়েছে এবং আক্রান্তের বক্তব্য স্পষ্ট করে দেখানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ। নমস্কার, আমি কৃষ্ণ দাস। গতকাল ত্রিপুরা পাবলিক অপিনিয়নে একটা নিউজ চ্যানেলে আমার ফটো দিয়ে একটা ঘটনা ভাইরাল হয়েছিল, যেটাতে বারংবার আমার ফটোতে প্রথম থেকে শেষ পর্যন্ত উল্লেখ ছিল যে কোথাও আমার নাম উল্লেখ ছিল না। হয়তোবা এডিটর মশাই আমার নাম না জেনেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ছবিটাকে ভাইরাল করে দেওয়ার চেষ্টা করেছেন। আমার নাম কৃষ্ণ দাস, আমি এমনটা করিনি। আপনাদের যদি মনে কোনো সংশয় থাকে, আপনি যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন তার কাছ থেকে জেনে নেবেন যে আমি এমন কোনো SMS বা ভিডিও বা আপত্তিকর কোনো কিছু কথা বলেছি কিনা। আমারও পরিবার পরিজন আছে, একটা নেগেটিভ বার্তা গিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে। আমি চাই এই ভিডিওটা সংশোধন করে নামটা না ব্যবহার করার জন্য।